ক্ষেত খামারের ভিতরে বিভিন্ন রোগ আসতেছে, আপনি হঠাৎ করে রাস্তা চলতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে আপনার টাকা কমতেছে, বিভিন্ন রোগের কারণে বাংলাদেশে আপনার চিকিৎসা নাই, আপনাকে ইন্ডিয়া যাইতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তুমি তোমার সলিড ইনকাম থেকে যখন যাকাত দেবে এই সকল বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে, আর এই বিপদের কারণে যে ব্যয় হতো সেই ব্যয়টা তোমার সম্পদে বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক তোমাদের দান করেছেন এই রিজিক তোমরা কার পথে খরচ করো? আল্লাহর পথে খরচ করো। কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমি আপনাদের ইনশাআল্লাহ সামনে কিছু আলোচনা করব। এর আগে আমরা একটা বিখ্যাত হাদিস শুনি। এই হাদিস এত বিখ্যাত যে সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম ওলামা, সাধারণ মানুষ অনেকের এই হাদিস মুখস্থ আছে। অনেক বড় বিখ্যাত হাদিস। হাদিসটি হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। নবীজি উম্মতদেরকে বললেন যে শোনো, ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে কয়টি জিনিসের উপর? জানেন না আপনারা? জোরে বলেন, কয়টি জিনিসের উপর? 5টি জিনিসের উপরে ইসলাম দণ্ডায়মান, ইসলাম দাঁড়িয়ে আছে। এর খুঁটি স্তম্ভ হচ্ছে 5টি। এই খুঁটিগুলো নবীজি যেই অ্যাঙ্গেলে বর্ণনা করেছেন সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কালিমা বলেছেন। কি বলেছেন? বিল গায়ব ওয়া ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য আল্লাহর প্রতি কি করা? বিশ্বাস স্থাপন করা বলেছেন। দ্বিতীয়তে বলেছেন ওয়া ইকামিস সালাহ, এরপরে কি বলেছেন? ওয়া ইউকিমুনাস সালাতা, এরপরে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ ওয়া ইতাইজ যাকাত। নবীজি বলছেন যে তোমরা ঈমান আনো, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত দাও, তোমরা হজ করো, তোমরা সিয়াম পালন করো। আর এই 5টি কাজ হচ্ছে ইসলামের স্তম্ভ। মাঝামাঝি হজের যাকাতের কথাটা এসেছে মাঝামাঝি। কোথায় এসেছে? মাঝামাঝি। প্রথম 1 নাম্বার কি বলেছিলাম? বলেন ঈমান। 2 নম্বরে কি বলেছিলাম? সালাত। 3 নাম্বার কি বলেছি? যাকাত। 4 নাম্বার হজ। 5 নাম্বার সাওম, রোজা যেটা আমরা বলি। তো এইদিকে 2টা, এইদিকে 2টা, মাঝের আঙ্গুলটাই হচ্ছে যাকাত। আচ্ছা, কোন ঘরের যদি মাঝের খুঁটিটাই না থাকে এই ঘরের রেজাল্ট কি ভালো হবে? কোরআনুল কারীম আপনারা পড়বেন, পড়বেন, বুঝবেন, দেখবেন পুরো কোরআনুল কারীমের 3-এর 1 অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক বিষয় বিশ্লেষণ করেছেন। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতেছি সেটা হলো যাকাত। আজকে আমাদের সমাজের ভিতরে আমরা সালাতকে যেভাবে গ্রহণ করি, মানে সালাত আমাদের পড়তে হয়, এটা যেভাবে আমরা মেনে নেই, এই যে আমাদের মাঝে সিয়াম পালনের হার কিন্তু সালাতের চেয়েও বেশি। কি বলেন আপনারা? সিয়াম পালনের হার সালাতের চেয়েও বেশি। হজ করার প্রতি আমাদের মোটামুটি একটা আগ্রহ আছে, কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগে যেটা, সেটা হলো যে যাকাত যে ইসলামের একটি বিধান, আর এই যাকাত যে বিধান এটা যেন আমরা ভুলে গেছি। এটা পালনের হার একেবারে নগণ্য। আর যদিও কেউ যাকাত দেওয়ায় সেটাও আবার আংশিক, পরিপূর্ণরূপে নিয়ম কানুন মোতাবেক যেটাকে যাকাত বলা হয় সেভাবে যাকাত দিচ্ছে। এই 5টার কোনো একটা বাদ দিলে মুসলমান থাকা যাবে? জোরে কথা বলেন। 5টির কোনো একটি বাদ দিলে মুসলমান থাকা যাবে? যাবে না। কেন বুঝো না যে যাকাত ইসলামের 5টি অংশের একটি অংশ, অতএব আমাকে যাকাত দিতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, যাকাত ফরজ হয়েছিল 2য় হিজরি শাওয়াল মাসে। মনে রাখবেন, জোরে বলেন, কত হিজরিতে? 2য় হিজরি। মাসটা কি ছিল? শাওয়াল মাসে ছিল। যাকাত কোন অর্থদণ্ড বা বোঝা নয়। যাকাত হচ্ছে
দুস্থ গরিব অসহায় মানুষের অধিকার সংরক্ষণের একটি গ্যারান্টি, একটি সুন্দর ব্যবস্থা। আজকে মৌলিক চাহিদা বিমোচনের জন্য আমাদের সরকার থেকে শুরু করে সারা পৃথিবীর বিভিন্ন সংস্থারা অনেক অনেক উদ্যোগ নিয়েছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এ ধরনের সমস্যাগুলো মৌলিক চাহিদা মেটানোর জন্য অনেক কর্মসূচি আমাদের হাতে আছে। জোরে বলেন আছে না নাই? কত সংস্থা, কত কর্মসূচি, সরকারিভাবে অনেক প্রোগ্রাম আছে, কিন্তু আমি আপনাদের বলবো সেটা কি সম্ভব হয়েছে? আমাদের দেশে কোন দেশে কি সম্ভব হয়েছে? এই দেশে মানুষ চিকিৎসার জন্য মারা যাচ্ছে কি যাচ্ছে না? ক্ষুধার জ্বালায় মানুষ মারা যাচ্ছে, ক্ষুধার তৃষ্ণায় মানুষ অভাব অনটনে মারা যাচ্ছে, মানুষ বস্ত্রহীন অবস্থায়ও আছে। এত সব সংস্থা এবং আমাদের দান অনুদান থাকার পরেও মানুষের মৌলিক চাহিদাগুলো নিবারণ করা সম্ভব হচ্ছে না, হবেও না। কারণ যেখানে কোটি কোটি টাকার মালিক ব্যাংক ব্যালেন্স ওয়ালারা নিজেদের টাকা পয়সা আত্মসাৎ করে নিজেদের টাকা পয়সার উপর শুয়ে আছে, তারা নিজেদের জাকাত যতদিন পর্যন্ত বাহির করবে না, ইসলামের এই বিধান যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত হবে না, মানুষের মৌলিক চাহিদা ততদিন পর্যন্ত সমাজেই থেকে যাবে, নিবারণ হবে না। ধরে বলে ঠিক না ঠিক? যাকাতই একমাত্র ব্যবস্থা যার দ্বারা মানুষের মৌলিক চাহিদা কি করা যায়? নিবারণ করা যায়। প্রিয় মুসলিম ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে নানা ভাবে নানা ফরম্যাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এক এক জায়গায় এক এক ভঙ্গিমায় কোরআনে আয়াত আছে। কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত কায়েম করো আর যাকাত দাও। কোথাও বলেছেন ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, সালাত কায়েম করো যাকাত দাও। আবার কোথাও কোথাও বলেছেন আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। অনেক ফরম্যাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই যাকাতকে উপস্থাপন করেছেন। প্রিয় বন্ধুগণ, দেখা যায় প্রায় ৮৬ জায়গার ভিতরে কোরআনুল কারীমে সালাতের কথার সাথে সাথে ২৯ জায়গায় যাকাতের আলোচনা এসেছে। জোরে বলেন কত জায়গায় কোরআনুল কারীমে? ২৯ জায়গায় যাকাতের কথা এসেছে। প্রিয় মুসলিম ভাইরা, এই যাকাত আমাদের উপর নয়, পূর্ববর্তী নবী এবং তার উম্মতের উপর ফরজ ছিল। যাকাত অন্যান্য ধর্মের অনেক ধর্মের উপরও যাকাত ফরজ আছে, তাদেরও দান খয়রাতের বিষয় আছে। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যাকাত একটি অপরিসীম ইসলামের বিষয়। আমাদের যাদের সম্পদ আছে, কার সম্পদ আছে কার সম্পদ নাই, এটা আপনি মানে মুখ লুকালে হবে না। কারণ আপনার এসব সম্পর্কে আরো ১০ জন মানুষের ধারণা আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আমাদের ধারণা আছে, আমার সম্পর্কে যেমন আপনার ধারণা আছে, আপনার সম্পর্কে আমাদের ধারণা আছে। মুখ লুকার কোনো জায়গা এখানে না। প্রিয় মুসলিম ভাইয়া, এখন কোন কোন সম্পদে আমরা যাকাত দিব আর কোন কোন সম্পদে যাকাত দেওয়া লাগবে না, এর হালকা বিবরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। শুনেন ভালো করে। ব্যবহারিত সম্পদের উপর যাকাত নাই। ব্যবহারিত সম্পদ কি? আপনি একটা বাইক চালান, এটার উপর আপনার যাকাত নাই। আপনার একটা মানে ট্রাক্টর আছে জমি চাষ করা, এইটার উপর আপনার যাকাত নাই। কিন্তু এই ট্রাক্টরের মাধ্যমে যে ইনকাম হয়, ইনকামটার উপর যাকাত আছে। তাই আমরা ওটা পরে আলোচনা করব। এক কথায় ব্যবহারিত অলংকার যদি আপনার থাকে, আপনার স্ত্রীর পরনে ব্যবহারিত অলংকার কিছু রুল আছে, গহনা আছে, এইগুলোর যাকাত দেওয়া লাগবে না। যেটা অলরেডি ব্যবহার করে, ব্যবহার আপনার খায় সুকেশ, আপনার বাসার ভিতরে একটা কিসের দরকার, ফ্রিজের দরকার, এটা আপনার ব্যবহারিত। যদি ৫ লাখ টাকা দামের ফ্রিজও হয়, সেটার যাকাত দেওয়া লাগবে না, কারণ এটা আপনি ইউজ করেন, ব্যবহার করেন। তো এই জাতীয় জিনিস যেগুলো আপনারা ব্যবহার করেন, আমরা যেগুলো ব্যবহার করি, এইগুলোর যাকাত দেওয়া লাগবে। এখন যাকাত বল এসব কি কি, এটা আমাদের জানা দরকার। কোন কোন সম্পদের উপর যাকাত হবে এটা বোঝার জন্য প্রথমে আপনাদেরকে কিছু অ্যাসেটের কথা বলি। সোনা এবং রূপা। জোরে বলেন কি কি বললাম? সোনা এবং কারো বাসায় যদি স্বর্ণ এবং রূপা থাকে, ব্যবহৃত নয়, স্বর্ণ এবং রূপা থাকে, সেটা যেই আঙ্গিকে থাক, যেই আকারে থাক, জুয়েলার্স আকারে থাক, বড় আকারে থাক, বিস্কিট আকারে থাক,
গ্লাস আকারে থাক, প্লেট আকারে থাক, করমদানি আকারে থাক, বিভিন্ন আকারে কিন্তু সোনা থাকে। জোরে বলে থাকে না থাকে, সোনা এবং রূপা থাকে। এবং অনেকে মেডেল আকারেও থাকে, স্যান্ডেল আকারেও থাকে, বিভিন্ন প্রকার গ্লোভস না কি বলে এই আকারেও থাকে। এরকম বহু আকারের স্বর্ণ আপনার ভিতরে থাকতে পারে। তো একমাত্র ব্যবহারিক বাদ দিয়ে যত আঙ্গিকে সোনা বা রূপা আপনার ঘরে বাহিরে আছে এগুলোর উপর যাকাত আসবে। 2 নাম্বার ক্যাশ টাকা। জোরে বলেন কোন টাকার উপর? জোরে বলেন আরো কোন টাকার উপর যাকাত আসবে? ক্যাশ টাকা। একটু কথা বলবেন, কথা বললে আপনারা যদি কথা বলেন আমার সাথে আর কথা বলিয়ে যদি বয়ান শুনেন এটা আপনার ভিতরে ঢুকবে বেশি করে, মনে থাকবে ইনশাআল্লাহ। ক্যাশ টাকা, সেই টাকা পকেটে থাক আর আলমারিতে থাক। কথা বোঝার চেষ্টা করেন। পকেটে থাক আর কি থাক? আলমারিতে থাক। এবং প্রাইজ বন হোক, পকেটে থাক, আলমারিতে থাক, ব্যাংকে থাক। টাকা কারো ব্যাংকে আছে না নাই? জোরে বলেন পকেটে আছে না নাই? আলমারিতে আছে না নাই? এরপরে আপনার সেভিং অ্যাকাউন্ট হোক আর কারেন্ট অ্যাকাউন্ট হোক, আপনি একদিন আপনার বসে আপনার সকল ক্যাশ টাকাকে হিসাব করতে হবে। আপনার স্বর্ণ যেই অঙ্গিকে থাক না কেন সেগুলোকে হিসাব করতে হবে। আমি দিনটার কথা বলছি, আপনি কোন দিন করবেন সেটা, এর কোনো বিশেষ দিন নাই, তবে আমি আপনাদের এই ব্যাপারে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার কি বললাম? ক্যাশ টাকা। সেটা ব্যাংকে থাক, পকেটে থাক, আলমারিতে থাক আর যেখানে থাক, এটা বাইর করতে হবে আপনাকে। 3 নাম্বার হচ্ছে ব্যবসা। ধরে বলেন 3 নাম্বার কি? যাকাতুল অ্যাসেট হচ্ছে একটা ব্যবসা। আপনার ব্যবসায় যদি ইনকাম হয় এই সবগুলো নিয়ে আপনাকে বসা লাগবে। বসা লাগবে। আপনি কাপড়ের ব্যবসা করেন, আপনি যেই ব্যবসা করেন, আপনি যেই ব্যবসায় করেন, মুদিখানা করেন আর আপনি ওষুধের ব্যবসা করেন, আপনাকে একদিন বসা লাগবে। আপনি যদি বসছেন তো আপনি মুসলমান, আর যদি একদিনও বসেন নাই আপনি ইসলামের একটি বিধানকে কিন্তু উপেক্ষা করে যাচ্ছেন, কোন কারণে আপনি মানতেছেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? বসে আপনার না বসতে পারে, আপনি বসেন, কিন্তু বসতে হবে আপনাকে একদিন। বছরের প্রতি বছরে একদিন বসতে হবে আপনাকে এর হিসাব নিয়ে। তখন আপনি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারবেন। প্রিয় মুসলিম ভাইরা, এরপরে শেয়ার মানি। 4 নাম্বার কি? আমাদের অনেকে শেয়ার মানি আছে না নাই? দেখা যাচ্ছে আমাদের এই রংপুরের ভিতরে একটা ক্লিনিক আছে। এই ক্লিনিকে অনেকে আমাদের মাঝে এই প্রচারিত অনেকে শেয়ার করে রাখছে। জরিমানা রাখছে কি রাখছে না? শেয়ার মানি। এটা নিয়েও আপনাকে বসতে হবে, এটাও আপনাকে হিসাব দিতে হবে। এখন কথা হলো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাকে বসতে হবে। বসে আপনি হিসাব করুন কবে করবেন। এটা তো রমজান মাসে করতে হয় ব্যাপারটা এমন নয়, কিন্তু রমজান মাস করা অনেক উলামা ইকরাম বলেছেন উত্তম। ধরে বলেন কি বলেছেন? উত্তম। এইটা কিন্তু সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে সম্ভাব্য আপনার যেদিন আপনার উপরে আপনার আইডিয়া, যেই তারিখে যেই দিনে সেটা সেই যেই মাসে হোক, আপনি মনে করেন যে আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, সেই দিন থেকে হিসাব করা। প্রতি বছরের সেই দিন সেই তারিখে আপনাকে বসতে হবে। এখন সেই তারিখ সেই দিন আপনার খেয়াল নাই, তাহলে আপনি কি করবেন? আপনি বছরের যে কোনো একটা দিনকে বেছে নেন, সেটা রমজান মাস নিলে অতি উত্তম। আমি কি বুঝাতে পারছি আপনাকে? বছরের যে কোনো একটা দিন আপনি বেছে নেন, রমজান মাস নিলে অতি উত্তম। নিয়ে আপনি বসেন। আপনার এই যে বললাম যে স্বর্ণ যদি থাকে আপনি আনেন, তারপরে আপনার ক্যাশ টাকা কত প্রকার আছে আপনি নিয়ে বসেন। এরপরে আপনার ব্যবসার কি কি মালামাল আছে, আপনার অর্থ আছে, আপনি বসেন। আপনার শেয়ার মানি কি কি আছে বসেন। সবগুলো আপনি একটা হিসাব করেন যে 1 বছর থেকে এই টাকার ব্যবসা আমি করতেছি, 1 বছর থেকে এই স্বর্ণগুলো আমার বাসায় আছে, 1 বছর থেকে শেয়ারের এই টাকাটা আমার কাছে আছে, 1 বছর থেকে এই ক্যাশ টাকাগুলো আমার কাছে আছে। এখন আপনি বসেন। বসার পরে আপনি হিসাব করে আপনার পারিবারিক চাহিদা মিটার করে সব কিছু যাইয়া থইয়া যদি আপনার কাছে গচ্ছিত সঞ্চয় হয় কত টাকা? এইখানে নবীজি বলছেন 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য। কি বলেছেন? এই স্বর্ণ আর রৌপ্য সারা জীবন বললে তো আর হবে না। এখন এই জায়গার ভিতরে আমি কিন্তু আপনাদেরকে মানে এটাও বলতে পারবো না যে আপনি স্বর্ণটাই হিসাব আসবে আর রৌপ্যটাই হিসাব আসবে। ওই সময় নবীজি যখন বলেছিলেন স্বর্ণের কথা, আর 7 তোলা স্বর্ণের 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য, তখন কিন্তু 52.5 তোলা রৌপ্যের মূল্য আর 7.5 তোলা স্বর্ণের মূল্য প্রায় সেম ছিল। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? 52.5 তোলা
রৌপ্যের মূল্য আর 7.5 তোলা স্বর্ণের মূল্যটা কি সেম ছিল। প্রকারান্তে আস্তে আস্তে স্বর্ণের ব্যবহার বৃদ্ধি পাইতে পাইতে স্বর্ণের দামটা বেশি বৃদ্ধি হয়ে গেছে, জনপ্রিয় একটি ধাতব পরিণত হয়ে গেছে, রূপোর দামটা একটু কমছে, যার কারণে বর্তমান 52.5 তোলা রৌপ্য আর 7.5 তোলা স্বর্ণের মূল্য কিন্তু বর্তমান বাজারে কি হয় না, বরাবর হয় না, একটা ডিস্টেন্স হয়, বড় ডিস্টেন্সে। কিন্তু নবীজি যেহেতু বলেছেন আপনি আগে শুরু করেন না 52.5 তোলা রৌপ্যের পরিমাণ সম্পদ আপনার সঞ্চয় হয় কিনা, সেটার দাম বর্তমান বাজারে খুব হইলে 70,000 টাকা। বর্তমান বাজারে খুব হইলে কি 70,000 টাকা, 55, কেউ কেউ বলছে 60,000, 70,000। আমি এক বিশেষ সমীক্ষা দেখেছি, সেটা খুব বেশি হলে 70,000 টাকা। যদি আপনার এই হিসাব বসার পরে 70,000 টাকা সঞ্চয় থেকে আপনার 1 বছর লাইফে আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আর আপনি গরিবেশি করে যতদিন চলছেন ততদিন আপনি ইসলামের একটি বিধানকে লঙ্ঘন করেছেন, আর আপনি ইসলামের বিধান লঙ্ঘন করার কারণে মুসলিম হিসেবে আপনার পরিচয় দেওয়াটা যুক্তিযুক্ত নয়। যাকাত দিতে হবে বন্ধু, হিসাব করে যাকাত দিতে হবে। আপনি যদি হিসাব ছাড়া করেন যে হুজুর আমি মসজিদে যখনই আপনারা চান তখনই বস্তা কা বস্তা সিমেন্ট দেই, আমি রড দেই, আমি বিভিন্ন বাড়ি করা গেলে মানুষের বিবাহ, গরিব মিসকিন অসহায় পানিতে ডুবে গেলে সাহায্য দেই, ত্রাণ করি, দান করি, আমি তো লক্ষ লক্ষ টাকা দান করি, আমি তো অনেক অসহায় মানুষকে সেবা করি। ভাই এই যত দেন আপনি যদি পুরো সম্পদ আপনার সবগুলো যদি আপনি বিলীন করে দেন আপনার যাকাত আদায় হবে। আপনাকে একদিন বসতে হবে, হিসাব করতে হবে, 10 টাকা হলে বাহির করে যাকাত দিতে হবে। কথা ক্লিয়ার? 10 টাকা হলে বাহির করে আপনাকে যাকাত দিতে হবে। এটা ছাড়া আপনি আন্দাজে লাখ লাখ লক্ষ লক্ষ টাকা দান করলে যাকাত আদায় হবে না। যাকাত আদায়ে শুধু জাগতিক উপকার নয়, যাকাত আদায়ে জাগতিক উপকার আছে এবং কি আছে, পরকালীন উপকার আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি সুদকে ঘষিয়ে দেই, নামিয়ে দেই, আর সাদাকাকে বৃদ্ধি করে দেই। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে দান করে, সাদাকা করে, যাকাত দেয়, তার সম্পদকে আমি কি করে দেই? জোরে বলেন, বাড়ায় দেই। কই কেমনে বাড়ে, কেমনে বাড়ে? কই হুজুর হিসাব করে আমার 25,000 টাকা যাকাত আসলো, আমি 25,000 টাকা আমার সঞ্চয় থেকে দিলাম, আমার তো 25,000 টাকা কমে গেল। জোরে বলেন ঠিক না বেঠিক? টাকা দিলে টাকা বাড়ে না, টাকা কমে যায়। আমি টাকা দেব আমার কমবে, এটাই তো বাস্তবতা। কিন্তু আল্লাহ বলছেন বেড়ে যাবে। আল্লাহ কি বলছে? বেড়ে যাবে। আল্লাহ বলছেন বেড়ে যাবে। বুঝতে হবে একটু ভালো করে বোঝার জন্য আমি বর্তমান সমসাময়িক একটি উদাহরণ দেই। বঙ্গমাতা মার্কেট নাকি কয়েকদিন আগে আগুন লেগেছিল, কি লেগেছিল না? হাজার হাজার ব্যবসায়ীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পুরে ছাই হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকা ছিল, কিন্তু কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টাকাকে নামিয়ে দিলেন, হিরো থেকে জিরো বানিয়ে দিলেন। অনেক জায়গার ভিতরে আগুন লাগতেছে, ক্ষেত খামারের ভিতরে বিভিন্ন রোগ আসতেছে। আপনি হঠাৎ করে রাস্তা চলতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে আপনার টাকা কমতেছে। বিভিন্ন রোগের কারণে বাংলাদেশে আপনার চিকিৎসা নাই, আপনাকে ইন্ডিয়া যাইতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তুমি তোমার সলিড ইনকাম থেকে যখন যাকাত দেবে, এই সকল বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আর এই বিপদের কারণে যে ব্যয় হতো, সেই ব্যয়টা তোমার সম্পদে বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে পারবে? এটা কিন্তু আমাদের মাথায় ডাইরেক্ট বুঝা আসে না, কারণ আল্লাহ তো তিনি, আল্লাহর সব কিছু আমাদের ডাইরেক্ট বুঝা আসবে। কত উদাহরণ দেবেন আপনারা? তো শুধু পরকালীন লাভ নয়, ইহকালে আমি অনেকের কাছে শুনেছি বাংলাদেশের ভিতরে এমন কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন কিছু কোম্পানি আছে, এমন কিছু আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তারা তাদের যাকাতকে পুরাই গুন্ডায় হিসাব করে সুন্দরভাবে বাহির করে। শোনা গেছে, জানা গেছে এইভাবে, এটা আমার দেখা কথা নয়। আমি গতকাল একটা প্রোগ্রামে ছিলাম, আমাদের বর্তমান তারাগত মডেল মসজিদের যিনি খতিব নিয়োগ হয়েছে সদ্য, উনি কালকে একটা বয়ান করছেন। ওনার বয়ান থেকে আমি যেটা শুনলাম, উনি বললো যে উনি আগে আনোয়ার গ্রুপ নামে একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন, হয়তো আছে বাংলাদেশের ভিতরে। তো উনি বলতে যাচ্ছেন, বুঝাইতে চাইলেন এটা যে ওই ফ্যাক্টরিতে আমি চাকরি করি, ইমাম সাহেব
বলছে ওখানে আমি চাকরি করি, তা তাদের যত কলকারখানা বা ফ্যাক্টরি আছে যত সব আছে তার পাশে আগুন লাগতেছে, পাশে সমস্যা হচ্ছে, সব জায়গায় সমস্যা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি যতদিন থেকে দেখেছি তাদের কোনো সমস্যা হয় নাই। আমি দেখেছি তারা পুরায় কোনটায় সুন্দরভাবে যাকাত আদায় করে যাকাত বাহির করে দিতে হবে। প্রতিদিন একজন ফেরেশতা দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, তারা আল্লাহর পথে আল্লাহর দেওয়া অর্থকে ব্যয় করে তাদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা। হে আল্লাহ, যারা দান করতেছে তোমার পথে তার সম্পদকে বৃদ্ধি করে দাও, আর যারা দান করা থেকে বিরত থাকতেছে তার সম্পদ কমাই দাও। একজন ফেরেশতা দায়িত্বে থাকে সব সময় এভাবে দোয়া করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন যে দেখেন, যেই ব্যক্তি আল্লাহর পথে দান করে, যেই ব্যক্তি যার যাকাত বাহির করে সম্পদ আল্লাহর পথে দান করে, এই ব্যক্তি একটা উদাহরণ দিয়েছেন করিবুম মিনাল্লাহ, এই ব্যক্তি আল্লাহর নিকটতম বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটতম বান্দা। শুনেন, মন্ত্রীর নিকটতম লোক না, মন্ত্রীর কাছের লোক আছে ভাই। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর কাছের লোক, আমি এমপির কাছের লোক, কত বড়াই, আমার কত পাওয়ার, আমার কত হ্যাঁ হ্যাঁ, আমাকে আবার এলাকার লোকেরাও কিছুটা ছাড় দিয়ে চলে। হ্যাঁ, যদি বিনা আমার ফেদাল পাকাই দেই, আমি তো মন্ত্রীর লোক, এমপির লোক। কিন্তু আবু হুরায়রা বলতেছে, তুমি আল্লাহর পথে ব্যয় করছো, তুমি কার লোক? আল্লাহর লোক। কার নিকটবর্তী লোক? করিবুম মিনাল্লাহ, তুমি আল্লাহর নিকটবর্তী লোক। এরপরে বলছেন করিবুম মিনাল জান্নাহ, তুমি জান্নাতের অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন না? তুমি কিসের নিকটে? জান্নাতের অতি নিকটে। এরপরে বলছেন করিবুম মিনান নাস, তুমি মানুষের নিকটবর্তী। মানুষের নিকটবর্তীর অর্থ হলো তুমি যখন দান খয়রাত করো, আল্লাহর পথে ব্যয় করো, জগতের মানুষগুলো যাই হোক না কেন তোমাকে ভালোবাসা শুরু করে দেবে। যেরকম ঠিক না বেশি, মানুষ তোমাকে ভালোবাসবে। আল্লাহ তোমার আল্লাহর নিকটবর্তী মানুষ, তুমি জান্নাতের নিকটবর্তী। প্রিয় মুসলিম ভাইরা, হিসাব আমাদের করতে হবে, যাকাত আমাদের বাহির করতে হবে। যাকাত কারা তুলবে? সরকার। জোরে বলেন, কারা তুলবে? সরকার। এর সুফল আমরা পেয়েছিলাম হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, উনি যাকাত যখন উত্তোলন করলেন যে শুনেন, দুটো কাজ। কয়টা কাজ? দুটো। দেখবে যদি সালাত আদায় করে আর যাকাত দেয়, অস্ত্র ধরা যাবে না এর বিরুদ্ধে। এর অনেক অপরাধ থাকতে পারে, অনেক গুনাহ থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি, আবু বকর বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে আর যাকাত দিতে অস্বীকার করে, এর বিরুদ্ধে যুদ্ধ। দুইটা বিষয় বলছেন, এর বিরুদ্ধে কি? যুদ্ধ। যাকাত উত্তোলন করেছিলেন, ফলে ফলশ্রুতিতে সমাজের ভিতরে বৈষম্যতা এমন ভাবে কমে গেল, মানুষের ভিতরে আস্তে 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 দুর্বলরা স্বাবলম্বী হতে শুরু করলো। দুস্থ অসহায় মানুষরা তা আশার আলো পেল। অনেক মানুষ তখন আস্তে আস্তে তাদের বাসস্থান, তাদের খাদ্য, বস্ত্র, মৌলিক চাহিদা ফিরে পেল। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার আমলে এমন হয়ে গেল, পরবর্তীতে আল্লাহু আকবার, যাকাতের টাকা হিসাব করে বাহির করার পরে মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, আর রাস্তায় রাস্তায় যাই দেখতো যে ভাই, আপনার কি যাকাত লাগবে নাকি? জাহান্নামের আগুন থেকে আমার আপনি বাঁচান, এই সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সম্পদ আমাকে কবরে পোড়াবে, আপনার কি যাকাত লাগবে নাকি? আপনার কি যাকাত লাগবে নাকি? সম্পদ নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ভাবে ঘুরেছিলেন। এটা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সম্পদ। যাকাত যদি আমরা সঠিকভাবে বাহির করি, এত সুন্দর একটা সমাজ আমাদের মাঝে হবে, এত সুন্দর একটা পরিবেশ হবে, এত সুন্দর একটা সমাজ হবে, যেটা অন্য কোনো প্রকল্প, অন্য কোনো সংস্থা, অন্য কোনো বুদ্ধি এবং বিদ্যার বলে হতে পারে। প্রিয় মুসলিম ভাইরা, অনেক হাদিসে ব্যাপারে আছে, লম্বা হয়ে যায় জুমার আযান। তারপরে শেষের দিকে আমি আপনাদের যে কথাটা বলতে চাই, যাকাত অনাদায়ে, যারা যাকাত হওয়ার পরেও আদায় করতেছে না, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অনেক আয়াত বলেছেন, নবীজি বেশ কিছু কথা বলেছেন। আমি এখান থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা স্বর্ণ এবং রৌপ্যকে পঞ্জীভূত করে, যারা স্বর্ণ এবং রৌপ্যকে গুছাইয়া রাখে, গোডাউনজাত করে রাখে,
নিজের নিয়ন্ত্রিত করে রাখে, ইউনফিকুনাহা ফিসাবিলিল্লাহ, তাদের সম্পদগুলো তারা আল্লাহর পথে ব্যয় করে না। ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও। ভালো কিছু কাজ আসবে নাকি? কথা বুঝেন, ভালো কিছু কাজ আসবে। আল্লাহ বলছেন যারা স্বর্ণ রূপ্য সম্পদ টাকা পয়সা মেল ফ্যাক্টরির সম্পদগুলো শুধু গণনা করে পুঞ্জীবিত করে নিজের নিয়ন্ত্রণে রাখে, আমি আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য একটা সুসংবাদ। ভালো কথা। সুসংবাদটা কি? আযাবুন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ দাও তাদেরকে। কিসের সুসংবাদ? কঠিন শাস্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যঙ্গাত্মকভাবে এই জায়গায় শব্দটা প্রয়োগ করেছেন। আমরা অনেকেই যখন সন্তানেরা বেয়াদবি করে, কোনো ছোট মানুষ যখন বেয়াদবি করে, তার বেয়াদবির জন্য আমরা বলে দেখি যে বাবা ও ভাই এই পথ থেকে ফিরে আসো। যদি তুমি এই পথ থেকে ফিরে না আসো, এই মদ গাঁজা থেকে যদি তুমি ফিরে না আসো, এই জুয়া থেকে যদি তুমি ফিরে না আসো, এরকম খারাপ কাজ থেকে যদি তুমি ফিরে না আসো, তাহলে আর মজা পাবা। বলি কি বলি না? তাহলে এর মজা বাবা, এর মজা বলতে কি, এর শাস্তি কি সেটা তুমি বুঝতে পারবা। তোমার ইহলোকে তুমি বিকলাঙ্গ হয়ে যাবা, জগৎ তোমার ধ্বংস হবে, তোমার বন্ধু বান্ধব থাকবে না, তোমার স্ত্রী পুত্র সন্তানেরা তোমাকে ভালোবাসবে না। এই মদ জুয়ার কারণে এমন একটা অবস্থায় তুমি পড়ে যাবে, তুমি জগতের ভিতরে নিন্দনীয় হবে, পরকালে তো শাস্তি আছেই। আল্লাহ সেটাই বলছে, যারা সম্পদকে পুঞ্জীবিত করে সতর্ক থাকেন, তাদের জন্য একটা সুসংবাদ। আর সুসংবাদটা কি? আযাবিন আলীম, কঠিন শাস্তি। এই শাস্তিটার ধরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের দিকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সম্পদগুলো কি সম্পদ? তাদের মেল, তাদের ফ্যাক্টরি, তাদের টাকা, তাদের পয়সা, তাদের স্বর্ণ, তাদের ধান চাল, যতগুলো সম্পদ সে পুঞ্জীভূত করে রেখেছে, এই সম্পদগুলোকে আগুনে দগ্ধ করা হবে। কি করা হবে? আগুনে দগ্ধ করা হবে। আগুনে দগ্ধ করার পরে এর আগুন দ্বারা কপালে, পাঁজরে, পিঠে সেকা দেওয়া হবে। সেকা দেওয়া একটি এমন শাস্তি। ভালো করে বলছেন, সেকা দেওয়ার কথা আল্লাহ বলছেন এখানে। সেকা দেওয়াটা এমন একটা শাস্তি, এটা একটা লজ্জাজনক শাস্তি। ঢাকার ভিতরে আমরা পেপার পত্রিকা খুললে দেখি অনেক গৃহকর্মী কর্মচারীকে শাস্তি দেয় তাদের কাজের ভুলের কারণে। গৃহের মালিকেরা এরকম মানবাধিকার এমন ভাবে লঙ্ঘন করে তারা, মানবতার শাস্তি দেয়। দেখা গেছে অনেক কাজের মেয়েকে তারা খন্তা শেখাতেছে, জোরে বলে ঠিক না বেঠিক, তা শেখাতেছে, বিভিন্ন ভাবে শাস্তি দিচ্ছে, পেপার পত্রিকাতে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তোমরা তোমাদের টাকা পয়সাকে, যাকাতটাকে ঠিক মতো বাইর করো নাই, তোমাদের শাস্তির ধরনটা হবে এরকম, শেখা দেওয়া হবে এই সম্পদগুলো আগুনে দগ্ধ করে। শেখা দেবে কোথায়? সর্বপ্রথম শেখা দেওয়া হবে কপালে। জোরে বলেন কোথায়? কপালে, এরপরে পাঁজরে, এরপরে পিঠে। পাঁজরে মানে কোমরে, কোমরে কোমরে, পাঁজরে মানে কি? কোমরে, এই জায়গাতে। এরপরে পিঠে। কপালে কেন? প্রথমে শেখা দেওয়ার কথাটা কপালে কেন বলছেন? দেখেন, যখন কোনো মানুষকে যাকাতের ব্যাপারে দাওয়াত দেওয়া হয় যে ভাই আপনি যখন সালাত আদায় করেন, মারহাবা, আপনি রমজান মাসে সিয়াম পালন করতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি যাকাত দেন, আমি যদি আপনার কাছে যাই, তাহলে মানুষ সর্বপ্রথম এই বিধানটার ব্যাপারে ভুল বুঝকায়। অর্থাৎ কপাল কি করে? মানে কপাল ঘুরায়, মাথা ঘুরে নেয়। মুসা যখন কারণকে বলছিল যে তোমার অনেক সম্পদ আল্লাহর পথে ব্যয় করো, সে কপালে ভাঁজ পড়ে গেছিল। যদি বলেন কোথায় ভাঁজ পড়ে গিয়েছিল? মানুষের সর্বপ্রথম এই বিধানের কথা বললে সম্পদশালীদের কপালে ভাঁজ পড়ে যায়। আল্লাহ বলছেন এই জন্য শেখাটা সর্বপ্রথম কপালে দাও। পাঁজরে কে? পাঁজরে মানুষ সম্পদ অর্জনের ক্ষেত্রে মানুষের যে বল শক্তি যেটা প্রয়োগ করে, সেটা পাঁজর দ্বারা এক নম্বর শক্তি প্রয়োগ করে মানুষ। মানুষের বাহু, মানুষের পাঁজর, এটা ব্যয় হয়ে যায়। আর পিঠে কেন? বেশি সম্পদ হলে, অল্প সম্পদ হলে পাঁজরে নেয়। যদি দেখা যায় 5-7 কেজি সম্পদ হয়, তাহলে পাঁজরে নেয়। এজন্য পাঁজরে শেখা যাবে। সম্পদের পরিমাণ যদি বস্তা বস্তা হয়ে যায়, তখন পিঠে নেয়। কোথায় নেয়? পিঠে নেয়। সম্পদ কোথায় নেয়? পিঠে নেয়। আল্লাহ পরিশেষে বলছে পিঠে শেখতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যাকাত পদে কোনো মুসলমান হইতে পারে না। যাকাত আপনাকে দিতে হবে, এবং সেটা কি? আন্দাজি নয়। জোরে বলেন কি নয়? আন্দাজি নয়, হিসাব করে বাহির করতে হবে। আর আপনি হিসাব করে যদি বাহির করেন, এবার আপনি আল্লাহর কালামকে পরীক্ষা করতে পারেন। আল্লাহ যে বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকা, যারা সুদকে আমি কি করে দেই? ধ্বংস করে দেই। আর যাকাত কি করি?
বৃদ্ধি করে দেয়। আপনি এই বছর হিসাব করিয়ে যাকাত দেবেন, সামনের বছরে দেখবেন আপনার সঞ্চয় আগের চেয়ে বেশি হয়েছে, যাকাতের পরিমাণও বাড়বে। তারপরে বছর দেখবেন ইনশাআল্লাহ আপনার সম্পদ আরো সঞ্চয় আরো বৃদ্ধি পাইছে, আপনার যাকাতও বাড়বে। আচ্ছা সম্পদ বৃদ্ধি পেয়ে যাকাত একটু বেশি দাও, তাতে আমার গাও পড়া যায় কেন? এক কথা বুঝাইতে পারছি, প্রতি বছরে আমার সঞ্চয় 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা এর বেশি হয় না, কিন্তু এবার আমি 1 লাখ টাকা যাকাত বাহির করে পরের বার 1.5 লাখ টাকা হয়েছে, পরের বার 1.5 লাখ টাকা যাকাত বাহির করি আমার সঞ্চয় হয় 2 লাখ টাকা, 2 লাখ টাকা যাকাত বাহির করি আমার সঞ্চয় হয় 4 লাখ টাকা। এভাবে যদি আমার সঞ্চয় বাড়তে থাকে তাহলে আমার যাকাত যাওয়ার পরে আমার পড়াই কেন? এটা আসলে কোরআনের কথা হচ্ছে, ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।